ভরসা ছিল হোস্টেলের দিদিরা, সেই দিদিদের হাতে খুন প্রথম শ্রেণীর ছাত্রী। কৃষ্ণনগরের ঘটনায় গ্রেপ্তার নবম শ্রেণীর দুই ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য। আবাসিক স্কুলের হোস্টেলের মধ্যেই 7 বছরের ছাত্রীকে বালতির জলে ডুবিয়ে শ্বাসরোধ, পরে হাতের শিরা কেটে খুন। ঘটনায় কৃষ্ণনগরে নবম শ্রেণীর দুই ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রীষ্মের ছুটি শেষে শুক্রবার প্রথম শ্রেণীর পড়ুয়াকে হস্টেলে দিয়ে গিয়েছিলেন বাবা। শনিবার ভোরে 7 বছরের ছাত্রীর দেহ উদ্ধার হয় হস্টেলের শৌচালয় থেকে। প্রথমে সকলেই এটিকে দুর্ঘটনা বলে মনে করেছিল, কিন্তু তদন্ত যত এগিয়েছে রহস্য তত ঘনীভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে সরকারি সাহায্যপ্রাপ্ত একটি বালিকা বিদ্যালয়ের হস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করল পুলিশ। জানা গেছে তারা শিশুটির ঘনিষ্ঠ, একই সঙ্গে থাকতো, একই বিছানায় ঘুমাতো তারা। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে কৃষ্ণনগর পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পাশাপাশি হস্টেলের ছাত্রী, কর্মী এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তারা। তদন্তের অংশ হিসেবে অন্যান্যদের মতোই জিজ্ঞাসাবাদ করা হয় ওই দুই নাবালিকাকেও। সেই সময় তাদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে নিয়ম মেনে দুজনকে আলাদা করে জেরা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পুলিশ দাবি করেছে জেরার মুখে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত দুই কিশোরীকে রবিবার জুভেনাইল জাস্টিস বোর্ডের আদালতে তোলা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। তদন্তের পর পুলিশের প্রাথমিক অনুমান, নবম শ্রেণীর দুই ছাত্রী ওই হস্টেলে থাকতে চাইছিল না। তাদের ধারণা হয় হস্টেলের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারলে কর্তৃপক্ষ হস্টেল বন্ধ করে দেবেন। হস্টেল বন্ধ করাই ছিল মূল লক্ষ্য ওদের দুজনের। শুধুই কি হস্টেল থেকে মুক্তি পেতে এই কাণ্ড ঘটিয়েছে দুই কিশোরী, নাকি কোনো শত্রুতা বা কোনো মানসিক সমস্যা রয়েছে? সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের ভিত্তিতে দুই নাবালিকাকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুনের মামলা শুরু হয়েছে। জানা গেছে অভিযুক্তরা হস্টেল থেকে বেরিয়ে যেতে চাইছিল। তাদের ধারণা ছিল এমন কোনো ঘটনা ঘটাতে পারলে হয়তো হস্টেল থেকে মুক্তি পাওয়া যাবে। এই আবাসনের যে ছাত্রের মৃত্যুকে তদন্ত আমরা কালকে করেছিলাম। তদন্তের ভিত্তিতে আমরা দুজন ওখানকারই আবাসনের ছাত্রীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আজকে ওনাদেরকে কোর্টে নিয়ে আমাদের পাঠানো হবে। যথাযথ এভিডেন্স প্রমাণটা আমরা ওখানে পেয়েছি, সেই প্রমাণের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করি। এটা আমরা যে প্রমাণ পেয়েছি তাতে এটা মার্ডার কেস আমরা রুজু করেছি এবং মার্ডার কেসেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। এই বিষয়ে শিশুটির বাবা বলেন, গরমের ছুটির পর মেয়েকে হোস্টেলে দিয়ে এসেছিলাম। আমার মেয়ে ওখানেই পড়াশুনো করত। হঠাৎ জানতে পারি আমার মেয়ে মারা গেছে। ওই আবাসিকে থাকাই দুজন ছাত্রী খুন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই ছাত্রীকে আপাতত হোমে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের ভেতরে যায় তো ওখান থেকে আমাকে, যেহেতু লেডিস পুলিশ অনেকে আছে, আমাকে বলল যে, আমি জিজ্ঞেস করলাম, তা আমাকে বলল যে দুজন ধরা পড়েছে, স্বীকারোক্তি করেছে যে হ্যাঁ আমরাই মেরেছি। এখন বর্তমান আমি জিজ্ঞেস করার পর বললাম যে কোথায় আছে মেয়ে দুটো, তা বললো হোমেই আছে। আমাকে এই অবধি খবরটা দিল, তারপর আর বিশেষ কিছু খবর দেয়নি। যত সম্ভব 9-10ই হবে। না, ওটা এখনো জানা যায়নি, কারণ তদন্ত চলছে এখনো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে নিয়ে গিয়ে। তারাও কি মানে ইয়েতে থাকতো, হোস্টেলে? হ্যাঁ, হোস্টেলে থাকতো, তারাও হোস্টেলে থাকতো। হ্যাঁ, ওই বিষয়টাই বললো যে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় আছে, তো বললো হোমে আছে। তল্লাশি চলছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, এইসবই বলছে। এর সাথে কি আরো কেউ জড়িত আছে? স্কুলের কেউ জড়িত আছে এরকম কোনো? না, এরকম বিষয়ে কিছু এখনো পর্যন্ত বলেনি, বললো তদন্ত চলছে। এই বিষয়ে প্রধান শিক্ষিকা বলেন, যে শিশুটি মারা গেছে সে ক্লাস 1-এ পড়তো। ঘটনায় আমরা শোকাহত। হস্টেলের বাথরুমে এই ঘটনা ঘটে। এই বিষয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমরা সব রকম ভাবে পুলিশকে সাহায্য করব বলেও জানান তিনি। কিন্তু আমরা পুলিশ তদন্ত করছে, আমরা পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব এবং মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলে জানা যাবে আসল বিষয়টা কি হয়েছে। বাচ্চা মেয়েটিকে কোথায় পাওয়া গেছে? বাথরুমের ভেতরে, মানে হোস্টেলে। কতদিন হলো মানে হোস্টেলে ছিল বা 1.5 বছর আছে। নাম ক্লাসে করে?
বাড়ি গেছিল, কালকেই ফিরেছে বাড়ি থেকে। ওনার নাম কি বাচ্চাটা? বাচ্চাটার নাম সঞ্জনা। আমরা পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব, শেষ পর্যন্ত যা হবে রিপোর্টে বেরোবে নিশ্চয়ই। এই বিষয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা সব রকম ভাবে পুলিশকে সাহায্য করব বলে জানান তিনি। তবে তদন্তকারীরা এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চান না। এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা বা মানসিক সমস্যা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কৃষ্ণনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।